আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান, তুমি জ্ঞানীগুণী মুনি ঋষিদের দেশের সাথে লাগতে গেছো আইনি লড়াই, এখন উল্টো গচ্ছা খাও। পাকিস্তান সিন্ধু পানির জন্য জাতিসংঘে সালিশি আদালতে গেছিল। 6 কোটি ডলার গচ্ছা গেছে নিজেদের, এবং দিল্লির অর্থাৎ ভারতের যে উকিল, সেই উকিলের খরচও পাকিস্তানকে দিতে হচ্ছে। কি গচ্ছা কন্ত তাহলে, মানে নিজেরটা তো যাচ্ছে, পাশাপাশি ভারতের যে উকিলের খরচ, যে ভারত তার সাথে ফাইট করবে, সেই ফাইট করার খরচও পাকিস্তানকে দিতে হবে। কি সুন্দর মজারে মজা! এই জন্য না বুঝে না শুনে লাগতে নেই, বলতে নেই, করতে নেই। বাসা ধাওয়ান, এভাবে করে আগাইছিলা। তুমি আমার সাথে একটা চুক্তি আছে, সেই চুক্তির পেছনে আমি সার্টেইন কজ দেখাইলে, আমি উপরে জোয়ারের লোক, আমি যদি ভাটির লোককে না দেই, তো ওরা কী করবে? আমি দেখাবো যে আমার এটুকু প্রয়োজন, আমি এ প্রয়োজনের আমার প্রয়োজন, আমার 1 প্লেট ভাত দরকার। এখন আমি সে ভাত না খেয়ে আমি তোমার ওর 3 ভাগের 2 ভাগ দিয়ে দেবো, দিয়ে আমি না খেয়ে থাকবো। এ আন্তরিকতা তখন থাকে যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। কিন্তু তুমি তো সুজন হতে পারো নাই। তোমার দেশের সাথে ইমরান খান যতদিন ক্ষমতায় ছিল, ততদিন পর্যন্ত টুকটাক ঝামেলা বিদ্বেষ থাকলেও কূটনৈতিক সম্পর্ক ভারত বজায় রেখেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইমরান খানকে হটিয়ে যখন তোমরা এসেছিলে, স্বৈরাচাররা এসেছিলে, তারপর থেকে তোমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক সহ সকল সম্পর্ক ছেদ করেছে পাকিস্তান। তারপর থেকেই তোমরা মানে চীনের সাথে সম্পর্ক করেছো, চীনের সাথে বাগড়ম ঘোড়াডুম করেছো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছো, তুরস্কের সাথে করেছো। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে অর্থনীতি দিনকে দিন ধ্বংসের দিকে যাচ্ছে। আজ খরা মৌসুমে তোমার সিন্ধু অঞ্চলের পানি যেদিকে না গেলে মরুভূমি হয়ে যায়, ওই অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। সিন্ধুর পানি তোমাদের বেঁচে থাকার খোরাক। একসময় আজ খাইবার পাখতুনখোয়া, আজ আপনার বালুচিস্তান, আজ আজাদ কাশ্মীর, এইসব জায়গাগুলো স্বাধীনতা চাচ্ছে। এরা চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলেছে। একদিন সিন্ধু, একদিন পাঞ্জাবে আবার যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আবার সেই হিন্দুদের নামের কৃষ্ণনগর টগর এই নামে আবার ফেরত যাচ্ছে। তার মানে সিন্ধু পাঞ্জাব যে অঞ্চলে সিন্ধু পানির ছাড়া তারা পঙ্গু, অচল, অসহায়, তারা মরুভূমি অথবা বন্যায় ডুবে যাওয়ার শঙ্কায় থাকে, যারা দেউলিয়া হয়ে যাচ্ছে, যারা না খেয়ে মরার উপক্রম হয়েছে, তারাও হয়তো বা একদিন তোমার পাকিস্তানের সাথে থাকতে চাবে না। বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালোচ ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে। এইটাই হলো বাস্তবতা। গচ্ছা খাও, আরও গচ্ছা তোমার জন্য ভারত রেডি করেছে। অপেক্ষা করো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।